আমাদের আজকে এখানে জেলা কমিটির মিটিং ছিল, সেই মিটিংয়ে এসেছি আমরা। তাতে আগামী 12ই ফেব্রুয়ারি সারা ভারতবর্ষের ধর্মঘট, এই ধর্মঘটকে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা সমর্থন করেছি। ত্রিপুরাতে এই ধর্মঘটটা কিভাবে সম্পন্ন করা যায় ব্যাপক মানুষের সমর্থনের ভিত্তিতে, এটা আমাদের এই জেলায় আমরা কিভাবে এটা করার জন্য উদ্যোগ আয়োজন আমরা করতে পারি, এটা নিয়ে বিস্তৃত আলোচনা আমরা করেছি। তার পরবর্তী সময় যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে আপনার এই ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, তার ভোট আছে। এটা এপ্রিল মাসের কোনো একটা সময় তো হবেই, যদিও তারিখ ইত্যাদি এখনো ঘোষণা করেনি। তো আমরা তো এই ভোটে অংশগ্রহণ করব, যদিও আমাদেরকে স্বাধীনভাবে কাজকর্ম করার ক্ষেত্রে বাধা দিচ্ছে শাসক দলের পক্ষ থেকে, কিন্তু এই সমস্ত জিনিস বিবেচনার মধ্যে রেখেই আমরা এই নির্বাচনটাতে এই জেলাতে কোথায় কিভাবে ভূমিকা নিতে পারি সেই নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করি। কেমন? আর এর বাইরে যেটা আমাদের রাজ্যে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে, গণতন্ত্র আক্রান্ত, ভোটের অধিকার হরণ করা হয়েছে, বিরোধীদের স্বাধীনভাবে কথা বলা, মিছিল করা, মিটিং করা, এগুলিতে বাধা দিচ্ছে। কেমন না? তো এইগুলি কোথায় এখন কি পরিস্থিতি, সব জায়গায় একই রকম পরিস্থিতিটা ঘটনা তা না, এর মধ্যে পরিবর্তন আছে। এটার ভিত্তিতে আমরা যেখানে যে ধরনের সমস্যা, এগুলো অতিক্রম করার জন্য আমরা কি পদক্ষেপ দিতে পারি সেটা নিয়ে আমরা আমাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছি। আপনি এডিসি নির্বাচনের কথা বললেন, মানে মুখ্যমন্ত্রী বলছেন 28-28, আবার অন্যদিকে তীব্রমাথার প্রদ্যুৎ কিশোরও বলছেন তারাই করবেন সরকার। সিপিএম কোন জায়গায় আছে এডিসি নির্বাচনে? এখন বিজেপিও যদি 28 আসনে নেয়, তীব্রমাথাও যদি 28 নেয়, এই 2-28 তো 56 হয়ে গেল। তা আসন তো সব মিলিয়ে 28টা। এখন ঠিক আছে, ভোটের প্রচারে তো যারাই নির্বাচনে দাঁড়াচ্ছে তারা তো এরকম বলবেই, যদিও আমরা এরকম বলতে অভ্যস্ত না। আমরা সরকারে ছিলাম, কোনো সময় ভেবে আমরা বলিনি। আমরা গতবার তো আমাদের ভোট করতেই দেয়নি এডিসিতে। কেমন না? ওই প্রকাশ্যে প্রচার যখন শেষ হলো তারপরেই প্রচণ্ড আক্রমণ সংগঠিত করলো। 18-র পর থেকে এখন পর্যন্ত যা নির্বাচন হয়েছে ত্রিপুরাতে, বিজেপি কোনো নির্বাচনে সমস্ত ভোটারদেরকে স্বাধীনভাবে ভোট দিতে পারার তার যে অধিকার, সে অধিকার প্রয়োগ করতে দেয়নি। একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার তারা নিজের ভোট নিজেরা দিতে পারেনি। তো এই পরিস্থিতিতে আমরা যাব মানুষের কাছে, কেমন ভোটের অধিকার প্রয়োগ করব, গণতন্ত্রকে পুনরায় ফিরিয়ে আনবার চেষ্টা করব। এটা বাদ দিয়ে তো কাজ, খাদ্য, আপনার এগুলো সমাধানের জন্য যে লড়াই, সেই লড়াইটাও তো করা যাবে না। কাজে সবটা মিলিয়েই আমরা এই নির্বাচনে তো অংশগ্রহণ করব। আমরা তো এরকম 28-28 তো বলতে পারবো না, এটা বলতে আমরা অভ্যস্ত না। আমরা যদি মানুষের কাছে পৌঁছতে পারি আর মানুষ যদি নিজের ভোট নিজেরা দিতে পারেন, তাহলে তারা যাই হিসাব করুক না কেন 28-28 এটা উলটপালট হবে, এ নিয়ে সন্দেহ নেই। কাজে এই ভীতি থেকে তারা মানুষকে তাদের নিজের ভোটের অধিকার প্রয়োগ করতে কতটা দেবে বা দেবে না, এটার উপর অনেক কিছু নির্ভর করবে। আর সেটাই আমরা মানুষের কাছে বলবো, যদি এই ফ্যাসিস্ট সুলভ আক্রমণ থেকে বেরিয়ে আসতে চান তাহলে এই ভোটের অধিকার আপনাকে প্রয়োগ করতে হবে, এবং এই অধিকার প্রয়োগ করার মধ্য দিয়েই আপনার বেঁচে পড়তে থাকার যে জরুরি দাবিগুলি, ইনক্লুডিং কাজ পাওয়া, এই দাবিগুলি কিন্তু আপনি আদায় করার ক্ষেত্রটা প্রশস্ত করতে পারবেন। এই দৃষ্টিভঙ্গি আরেকটা জাতীয় স্তরের একটা বিষয় নিয়ে আপনার প্রতিক্রিয়া চাইব কমিশনের। সেই বিষয়টাকে নিয়ে গতকালকে আমরা দেখেছি সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে সওয়াল করেছেন। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমরা অনেক আগে থেকেই বলছি, এই যে এসআইআর, এটাকে সামনে রেখে বিজেপি দল রাজ্যে রাজ্যে তাদের জয় নিশ্চিত করবার জন্য সক্রিয় হয়ে উঠেছে, এবং
এই কাজটাতে এখনকার যে ইলেকশন কমিশন আছে তাদের পছন্দের লোকদের বাছাই করে নিয়ে এই কমিশন তৈরি করেছে। প্রায় বলা যায় এই ইলেকশন কমিশনটা বিজেপি দলের বগল দেওয়া হয়ে গেছে। ফলে আমরা প্রথম এটা বলবার চেষ্টা করি, বিশেষ করে বিহার দিয়ে শুরু হয়েছিল, সবাই সবটা জিনিস সেভাবে সেই সময় উপলব্ধি করতে পারেনি। এখন যত দিন যাচ্ছে একটার পর একটা রাজ্যে যখন এই এসআইআর মাধ্যমে ভোটার তালিকা ঠিক করার চেষ্টা করছে, তাতে গিয়ে দেখা যাচ্ছে আমাদের যে অনুমানটা সেটাই সঠিক। সবচেয়ে বেশি আক্রমণটা করছে সংখ্যালঘু মুসলিম অংশের ভোটার যারা, তাদের নাম বাতিল করার চেষ্টা করছে। তফসিলি অংশের ভোটার যারা, শ্রমজীবী অংশের ভোটার যারা, যারা সবচাইতে বেশি বিজেপির বিরুদ্ধে ক্ষুব্ধ, বিক্ষুব্ধ এবং এদের এই আক্রমণ থেকে নিজেরা বেরিয়ে আসতে চায়। বিজেপি পরিষ্কার হয়ে গেছে, এদেরকে যদি ঠিকভাবে ভোট দিতে দেওয়া হয় তাহলে বিজেপির অসুবিধা হবে। কাজেই ভোটার তালিকা থেকেই তাদের নাম কি করে ডিলিট করা যায় তার একটা চেষ্টা চলছে। এখন পশ্চিমবাংলা কালকে যেটা বলেছেন আমরাও লক্ষ্য করেছি। ইয়েস, চিফ মিনিস্টার তিনি নিজেও তো একজন আইন নিয়ে পাস করেছেন, ফলে তিনি সুপ্রিম কোর্টে যেখানে একটা শুনানি হচ্ছিল সেখানে দাঁড়িয়ে প্রাথমিকভাবে কতগুলি বিষয় তিনি বলবার চেষ্টা করেছেন। আগামী সোমবার কোর্ট দ্বিতীয়বার আবার শুনানি ব্যবস্থা করেছে, তো সেটা একটা দিক। কিন্তু মমতা ব্যানার্জির এই ভূমিকাকে আপনি কিভাবে কিন্তু কিন্তু সারা দেশেই কেরালা বলুন, তামিলনাড়ু বলুন, আসাম বলুন, পশ্চিমবাংলা বলুন, সমস্ত জায়গাতেই এই এসআইআর নিয়ে যে কাণ্ডটা করছে তার বিরুদ্ধে বিরোধী দলগুলো তারা সোচ্চার হওয়ার চেষ্টা করছে। মমতা ব্যানার্জির ভূমিকাকে নিয়ে কিছু বলবেন? মানে এই ওনার যে এই ভূমিকাটা, এটাকে আপনি কিভাবে উনি দেখছেন? ফেস করছেন, উনি বুঝতে পারছেন তাতে তারও ভোটে অসুবিধা হয়ে যাবে বলে এরকম জায়গায় নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য হয়তো তিনি মনে করেছেন তার নিজে গিয়ে সওয়াল জবাব করা দরকার, তিনি করেছেন, ভালোই তো করেছেন। দেখে নেন ব্যাপারটা শেষ পর্যন্ত কোথায় যায়। আচ্ছা, এই আমরা বাজেট যেটা পাস হলো, না, অনেক হয়ে বাজেটটা নিয়ে একটা প্রতিক্রিয়া চাইবো আপনার কাছ থেকে। বাজেট হচ্ছে কর্পোরেট হাউসের বাজেট, পুঁজিপতিদের বাজেট, যারা লুট করে, শোষণ করে, গরিবদের ঠকায়, শ্রমিকদের ঠকায়, তাদের স্বার্থ রক্ষা করার বাজেট। বিজেপির কাছে এর চাইতে বেশি বিকল্প ধরনের কোনো বাজেট আশা করে লাভ নেই। যত দিন যাচ্ছে তত এগুলি আনমাস্ক হচ্ছে, কাজেই পরিষ্কার হয়ে যাচ্ছে সব।